নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য এ রাজ্য সরকার 6বার হেরে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা না, কয়েক কোটি টাকা খরচা করেছে এই রাজ্য সরকার নামি দামি উকিল দিয়ে কোনোভাবে সরকারি কর্মচারীদের ডিএটা আটকানোর জন্য। সেই মামলার রায় এখনও পর্যন্ত বেরোয়নি, কিন্তু আজকে এমন একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে এলাম যেখানে রাজ্য সরকার আবার লক্ষ লক্ষ টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল একজন ব্যক্তি বিশেষের পেনশনটাকে আটকাতো। এটা কত বড় প্রতারক সরকার, এই কাহিনীটা বললে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে বাম আমলে মন্ত্রীদের যারা কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সিএ থাকেন, আত্মসহায়ক, তাদের 2 বছর চাকরি হলে তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলেন, অর্থাৎ রিটায়ারমেন্ট জীবনে তারা যাতে পেনশন পান। এই রাজ্য সরকার বলছে দেব না। শ্রীকুমার মুখোপাধ্যায়, তিনি মন্ত্রী ছিলেন বাম মন্ত্রিসভার, তাঁর যিনি আত্মসহায়ক তার নাম উৎপল দাস, সেই উৎপল দাসের পেনশন দেবেন না। তো স্বাভাবিকভাবে তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলায় সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল অবিলম্বে এর পেনশন দিয়ে দেবেন। এটা আইন করে সরকার আইনটা করেছিল, ফলত মন্ত্রীদের আত্মসহায়ক সিএ 2 বছরের চাকরি হয়ে গেছে, ফলত তিনি পেনশনের আওতায় আসবেন, উৎপল দাসকে আপনার পেনশনটা দেবেন। রাজ্য সরকারের রায়টা পছন্দ হয়নি। রাজ্য সরকার যা হয় পয়সা লক্ষ লক্ষ টাকা খরচা করে আবার আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল কলকাতা হাইকোর্টে। ডিভিশন বেঞ্চে তার শুনানি হয় সম্ভবত 19শে জুন এবছর। রায়টা বেরোয় ডিভিশন বেঞ্চে না, সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছে, অর্থাৎ আত্মসহায়কদের পেনশন দেওয়ার যে রায়টা দিয়েছে সেই রায়টা আপনাদের মানতে হবে। ফলত সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছেন, সেই রায়টা বহাল থাকলো। রাজ্য সরকারকে আলটিমেটলি নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকবে, আপনি উৎপল দাসের পেনশন মিটিয়ে দেবেন। এইবার রাজ্য সরকার কি করলো জানেন? মানে কত বড় চোর এবং প্রতারক সরকার। মানুষের অধিকার কাড়ার ক্ষেত্রেও রাজ্য সরকার শটান সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে বললো যে না, আমরা এই পেনশনটা দেবো না, এবং তার জন্য আইনজীবী কাকে অ্যাপয়েন্ট করলেন জানেন? অভিষেক মনু সিংভি, ভারত বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভিকে রাজ্য সরকার দাঁড় করালো সুপ্রিম কোর্টে গিয়ে যে না, আমরা এই আত্মসহায়কের পেনশনটা দেব না, একজন ব্যক্তি বিশেষের পেনশনটা দেব না, এটা আমাদের সিদ্ধান্ত। সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে পেনশন দিতে হবে, আমরা বলেছি না। আমরা গিয়েছিলাম ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চ বলেছে পেনশন দিতে হবে, তাও আমরা বলেছি আমরা খুশি। আমরা রাজ্য সরকারের তরফ থেকে মহামান্য বিচারপতি আপনার কাছে এসেছি, আপনি রায় দিন যাতে পেনশন না দিতে হয়। মহামান্য বিচারপতি আনসারউদ্দিন আমানুল্লাহ এবং মহামান্য বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে তার হিয়ারিং ছিল সম্প্রতি। সেই হিয়ারিংয়েও শুনানিতে অ্যাপিয়ার করেছিলেন, অন্তত মিডিয়া রিপোর্ট যা, ভারত বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে। দীর্ঘ শুনানির পর সরাসরি মহামান্য বিচারপতিদ্বয় জানিয়ে দেন যে পেনশন আগামী 2 মাসের মধ্যে মিটিয়ে দেবেন উৎপল দাসের। বুঝতে পারছেন? সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল সেটাই বহাল থাকলো, ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল সেটাও বহাল থাকলো, এবং সুপ্রিম কোর্টে গিয়েও রাজ্য সরকার ভারত বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভিকে দাঁড় করিয়ে পেনশনটা আটকাতে পারল না। এবং শেষ পর্যন্ত আগামী 2 মাসের মধ্যে উৎপল দাস, শ্রীকুমার মুখোপাধ্যায় যিনি কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, তাকে পেনশন মেটাতে হবে, বকেয়া সহ সম্ভবত মেটাতে হবে রাজ্য সরকারের। আমি আজকে এই ঘটনাটা বললাম তার কারণ সোকল্ড মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম এগুলো নিয়ে কথা বলে না। সরকারি কর্মচারীরা যে ডিএ পান, সরকারি কর্মচারীরা যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে দীর্ঘশ্বাস বলে একটা বিষয়ে আছে, সরকারি কর্মচারীরা সারা ভারতবর্ষে কেন্দ্রীয় হারে ডিএ পান, এআইসিপি অনুযায়ী ডিএ পান, এই পশ্চিমবঙ্গে শুধু পান না, এরা যে প্রতারক সরকার সেটা আটকানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ন, আর তারপর শেষ পর্যন্ত একজন ব্যক্তি বিশেষের পেনশন আটকানোর জন্য সিঙ্গেল বেঞ্চ হয়ে, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে যান এবং অভিষেক মনু সিংভিকে দাঁড় করান। এবং আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, ধরুন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে এই মামলাটা একজন ব্যক্তি বিশেষের পেনশন আটকানোর জন্য, অর্থাৎ মন্ত্রীদের কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, বাম আমলের মন্ত্রী, তার কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট উৎপল দাস, তার পেনশন আমি দেবো না। তা আমার বাপের জমিদারি, ভাবখানা সরকারের সেই রকম। এবং শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল, সুপ্রিম কোর্টের রায় হলো। মহামান্য বিচারপতি আনসারউদ্দিন আমানুল্লাহ এবং মহামান্য বিচারপতি প্রশান্ত মিশ্র তারা সপাটে জানিয়ে দিলেন আপনাদের দিতে হবে, এবং দ্যাট টু উইদিন 2 মান্থস। কি বুঝলেন?
2026 এই প্রতারক সরকারটাকে সরাবেন না? অন্তত ভাবুন, এই প্রতিবেদন যারা শুনলেন তারা ভাবুন।